পুরীতে প্রভু জগন্নাথ দেবের মন্দির ছাড়া রয়েছে অসংখ্য মন্দির ও আশ্রম, কিন্তু সেগুলি না জানার কারণে ও অত্যাধিক গাড়ি ভাড়ার জন্য অনেকেরই আর দেখা হয়ে ওঠে না। তাই আজকে আমার এই ভিডিওতে দেখাতে চলেছি পুরীর এমন এক মন্দির যেখানে এলে আপনি 108 শিবলিঙ্গের সঙ্গে দেখতে পাবেন আরও অনেক দেবদেবীকে, আর খরচ স্বর্গদ্বার মহাপ্রভু চৈতন্য স্ট্যাচু থেকে মাত্র 10 টাকা। তাহলে একদিন সকাল অথবা বিকেলের দিকে বেরিয়ে পড়ুন আপনার হোটেল বা হলিডোম থেকে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল দেখতে। কথা দিলাম খুব ভালো লাগবে। মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন আর কি কি দেখবেন সমস্ত কিছুই দেখাবো আজকে আমার এই ভিডিওতে। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। स्टेशन रेलवे स्टेशन हो गए स्वर्गद्वार ओंकारेश्वर मंदिर जा रहे हैं। ওমকারেশ্বর মন্দির জায়গা পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার হয়ে জগন্নাথ ট্রাস্টি বোর্ডে যে 52 নম্বর রুটের এসি বাসগুলো মেরিন ড্রাইভ রোড ধরে পুরীর মহাশ্মশান লাইট হাউস হয়ে ওমকারেশ্বর মন্দির যাচ্ছে, সেই বাসে উঠে বলতে হবে ওমকারেশ্বর টেম্পল যাব। আর ওমকারেশ্বর টেম্পল হলো এই বাসের শেষ স্টপেজ। ভাড়া আগেই বলেছি 10 টাকা, আর আপনি যদি সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রে 50% ছাড়ও পাবেন, মানে 5 টাকা পড়বে। তবে আপনার আইডি প্রুফ সঙ্গে রাখবেন। আর এই বাস ছাড়ার টাইম টেবিল স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। এখানে একটা কথা বলে দিই, আমি প্রথম দিন গিয়েছিলাম ওমকারেশ্বর টেম্পল দেখতে, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে আর মন্দিরের ভিডিও করিনি। দ্বিতীয় দিন সকালে গিয়ে আবার ভিডিও করেছি। আমরা চলে এলাম এই বাসের শেষ স্টপেজ ওমকারেশ্বর টেম্পল, আর এখান থেকে এই ওমকারেশ্বর টেম্পলের দূরত্ব মাত্র 100 মিটার। চলুন তাহলে যাওয়া যাক। পুরীতে এসে যারা একদিনের সাইট ট্যুর করতে চান তারা পুরী স্টেশন থেকে যে বাস সার্ভিস চালু আছে সেই বাসে করে ওমকারেশ্বর মন্দিরে আসতে পারেন। এটি বাসের একদম শেষ স্টপেজ এই ওমকারেশ্বর মন্দির। চলুন আপনাদের ওমকারেশ্বর মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। সামনেই দেখতে পাচ্ছেন একটা বেশ বড় সড়ো নন্দী বসে আছেন, দেখতে পাচ্ছেন মন্দিরের একদম সামনে। দেখুন যেহেতু এটা একটা শিব ঠাকুরের মন্দির, তাই নন্দী মহারাজের দর্শন ছাড়া বাবা মহাদেবের দর্শন সম্পূর্ণ হয় না। আর নন্দী মহারাজের পাশে দেয়ালে বেশ বড় বড় করে লেখা রয়েছে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল, আর তার ওপরে রয়েছেন পবনপুত্র হনুমান, যিনি নিজের প্রিয় গদা মাটিতে নামিয়ে রেখে বুক চিরে রাম সীতাকে দর্শন করাচ্ছেন আমাদের সবাইকে। এটা হলো এই মন্দিরে যাওয়ার প্রবেশ পথ, আর প্রবেশ পথের পাশেই রয়েছে জুতো রাখার কাউন্টার। এই পবিত্র স্থানে প্রবেশ করতে হলে অবশ্যই জুতো খুলে যেতে হবে, এর জন্য 5 টাকা দিতে হবে। এই মন্দিরের বাইরের অংশে রয়েছেন বাবা মহাদেব, যিনি বেদিতে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। মহাদেবের মূর্তিটা বিশাল বড় ও ভারী সুন্দর। আগেই বলেছি এটা হলো ওমকারেশ্বর টেম্পলে যাওয়ার প্রবেশ পথ, আর প্রবেশ পথে বেশ কিছু দেবদেবীর দর্শন করতে পারবেন। প্রবেশ পথটা খুবই সুন্দর ও যথেষ্ট আকর্ষণীয়, আর এই মন্দির চত্বরে একাধিক মন্দির আছে। চলুন এক এক করে দেখিয়ে দিই। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হলো ওঙ্কার লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। ওঙ্কার লক্ষ্মী নৃসিংহদেব হলেন হিন্দু দেবতা বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহের একটি রূপ। এই রূপে নৃসিংহ তার সহধর্মিণী দেবী লক্ষ্মীর সাথে মিলিতভাবে পূজিত হন। আর এই নৃসিংহদেবের মন্দিরকে প্রদক্ষিণ করার জন্য একটা প্যাসেজ আছে। এই প্যাসেজটা যথেষ্ট বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্যাসেজের দেয়ালের গায়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের সামনের অংশটা যথেষ্ট বড় ও খোলামেলা, আর সমগ্র মন্দির চত্বরের সিলিং জুড়ে বিভিন্ন ধরনের নকশা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এক কথা অসাধারণ।
আর প্রবেশদ্বারের ডান দিকে রয়েছে হনুমানজির একটা মূর্তি। চলুন আপনাদের হনুমানজির মূর্তিটা দর্শন করিয়ে দিচ্ছি। পবনপুত্র হনুমানের মূর্তি রয়েছে, দেখুন ওই পাথরের পবনপুত্র হনুমানের মূর্তি রয়েছে এখানে। এই হনুমানজি মন্দিরের সামনের অংশে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী, ভারী সুন্দর লাগছে। আর এখানে দেখুন একটা পাখির খাঁচা রয়েছে, পাখির খাঁচায় নানান রকম রং বেরঙের পাখিও রয়েছে। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওঙ্কারেশ্বর মন্দির, এই মন্দিরটি পুরনো মন্দির, ভারী সুন্দর, দেখুন দারুণ, খুব কালারফুল। সমগ্র মন্দিরের দেয়ালে নানান রকম চিত্রের আকারে, কোথাও কোথাও আবার পাথরের খোদাই করে নানান রকম দেবদেবীর মূর্তি রাখা রয়েছে। চলুন এবার ভগবান ওমকারনাথের দর্শন করি। আর আদি ওমকারনাথ মন্দিরের পাশেই রয়েছে শিব পার্বতীর একটা যুগল, সেই মূর্তি এখানে রয়েছে। এই মন্দির চত্বরে রাধাকৃষ্ণের দোলনায় বসে থাকার মূর্তি সত্যি সকলকে মুগ্ধ করবে। মনে হচ্ছে এ এক স্বর্গীয় পরিবেশে চলে এলাম। এটি হলো রাধাকৃষ্ণের মন্দির। চলুন আপনাদের রাধাকৃষ্ণের মন্দিরটা দেখিয়ে দিই। আর রাধাকৃষ্ণের দুপাশে প্রভু জগন্নাথ দেব এবং মা সুভদ্রা দেবী রয়েছে। এই রাধাকৃষ্ণের মন্দিরের পাশেই দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের ষড়ভুজ রূপ, যে রূপে তার 6টি হাত থাকে। আর এই 6 হাতেই প্রকাশ পায় 3টি অবতার, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু। এ এক অপূর্ব লীলা রহস্য, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। সেই রথের চাকা রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা ভারী সুন্দর একটা রথের চাকা রয়েছে এখানে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলুন এবারে এই মন্দিরের অন্যতম আকর্ষণীয় স্থান, যেখানে 108টি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। জলেশ্বর, বামদেব, চম্পকেশ্বর, গঙ্গাধর, তারকেশ্বরের মূর্তি দেখুন। এখানে তারকেশ্বরের শিবলিঙ্গ রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এটি হলো তারকেশ্বরের শিবলিঙ্গ। এরকম 108টি শিবলিঙ্গ এখানে রয়েছে।
এখানে একটা গোশালা রয়েছে যেখানে বেশ কয়েকটি গরুও রয়েছে। দেখুন নন্দী মহারাজের সবাই বিচুলি খাওয়াচ্ছে। দেখুন মানে আসল নন্দী মহারাজের এখন বিচুলি খাওয়াচ্ছে। এই মন্দিরের ভেতরে একটা কাউন্টার করে রাখা হয়েছে যেখানে পুজো দেওয়ার জিনিস সহ অন্যান্য জিনিস কিনতে পারেন। এখন আমি পুরী ওঙ্কেশ্বর মন্দির দেখে এই বেরোলাম মন্দিরের ভেতর থেকে। আপনাদের কেমন লাগলো মন্দিরটি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।